চলো বন্ধুরা, চলে এসেছি আজকে আবার নতুন একটা সকাল নিয়ে, নতুন একটা সংসারের কাজ নিয়ে। শুভ সকাল বন্ধুরা, তোমরা সব কেমন আছো? ভালো আছো? আশা করি ভালো আছো। যে যেখানে আছো সুস্থ আছো। রাখি ছোট্ট সংসারের সবাইকে স্বাগত জানালাম। ঠাকুরের আশীর্বাদে সবাই ভালো আছো, আমিও ভালো আছি। চলো আজকেও তোমাদের সঙ্গে চলে আসলাম নতুন একটা সকাল নিয়ে, নতুন একটা ভিডিও নিয়ে। সংসারের কাজকর্ম ঠিকই, কিন্তু এক এক দিন তো এক এক রকম হয়, রান্নাবান্নাও আলাদা হয় বা কাজের ধরনটাও আলাদা হয়। যেরকম যেদিন পারি সেরকমভাবে কাজ করি, সেজন্য নতুনই ভিডিও হয়, নতুনই। আর নতুন যারা বন্ধুরা আসছো তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাও। আর পুরনো যারা আছো তাদের তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ বলতেই হবে না। তারা আমার পাশে আছে বলে আমি এত দূর এগোতে পেরেছি। আর তাদের কমেন্টে এত সুন্দর সুন্দর কমেন্ট করে, মানে কি বলবো, এই ইউটিউবে না আসলে এত লোকের ভালোবাসা হয়তো আমি পেতাম না। এত লোকে আমাকে ভালোবাসে যে ইউটিউবে, যে কি বলবো, জানতামই না যে এত ভালোবাসার লোক আছে। যেরকম নিজেদের লোকের কাছে ভালোবাসা পেলে কী হবে, তার মধ্যেও কিছু খামতি থেকে যায়, কিন্তু এই যে ইউটিউব থেকে যে যারা ভালোবাসে তারা বিনা স্বার্থেই খুব ভালোবাসে, আমি মনে করি। চলো বক বক করতে করতে চলে আসলাম সকালবেলা রান্না করতে বন্ধুরা। তখন বাজে প্রায়, সকাল তো বলা যায় না, এটা দুপুরই বলা যায়। তখন বাজে 12টা। সকালবেলা তো একদম সুপুরি কেটে নিয়েছি, যেহেতু সুপুরি আনতে হচ্ছে। আমাদের সামনে বিয়ে বাড়ি আছে বন্ধুরা, তারপরে গিয়ে তোমার লোনের টাকা আছে, সবই তো জোগাড় করতে হবে। আর যে কদিন না খুব ঘুরে ঘুরে বেড়ালাম, সেই জন্য সুপুরিটা ঠিকঠাক কাটা হচ্ছে না। সেই কারণে না অসুবিধা হয়ে যাচ্ছে বন্ধুরা। সেই কারণে এখন জোর লাগিয়ে সুপুরি কাটতে হবে। চলো বন্ধুরা, দেখছো তো আমার কী অবস্থা। এখন তো গরম পড়ে গেছে, আমার গরম পড়ে গেছে মানে কী করবো বন্ধুরা, যেমনি আমি শীত কাতুরে তেমনি গরমেও আমি খুব কষ্ট পাই। শীতের সময় আমি শীত কাতুরে বন্ধুরা, আর গরমের সময় গরমে কষ্ট পাই। দেখবে আমার ছেলে আমাকে ভেঙায়, জানো তো বন্ধুরা। আমি ওই যে উয়া করি গরমে, সেই কারণে আমাকে ভেঙাবে। জানি না কী করব, সামনের বছর তো বর্ষাটা বেশি হয়েছিল, গরমটা একটু কম কমই লেগেছিল। আর এবছর যে কী হবে জানি না, যেমনি তো ঠান্ডা পড়েছে, তার মানে গরমটাও সেরকমই দেবে বন্ধুরা। চলো বক বক করতে করতে রান্নাটা তো করে নিলাম, ওদিকে ভাত বসিয়ে দিয়েছি, ভাত ফুটছে। আর তোমার গিয়ে কুকারে ডাল করে নিয়েছি। আমি সবই কুকারে সেদ্ধ করে নেবো বন্ধুরা। এখন কি করব জানি না, মাথায় হাত পড়ে যাবে নাকি। যেরকম দেখো বন্ধুরা, এখন তো রোদের চাপ খুব, ছাদে বসে যে রান্না করব কষ্টে মরে যাব, কিন্তু কিছু করার নেই। এখন শুনছি বড়মশাই বলছে তেল পাওয়া যাবে না, তোমার গ্যাস পাওয়া যাবে না। যেমনি গ্যাস বুকিং করতে গেছিলো, গ্যাস কোনো মতে না বুকিং নিচ্ছে না, টু করে কেটে যাচ্ছে। এবার তো আমার তো গ্যাস নেই, একটা গ্যাস ছিল, এটা লাগিয়েছি, আর একটা সিলিন্ডার খালি পড়ে রয়েছে বন্ধুরা। আর এই মাসে ছেলেও এখনও মাইনে সব পায়নি, সেই জন্য আমি ভেবেছিলাম দেরি করে নেব। মাইনেটা পাবে, টাকাটা হাতে থাকবে তবে তো নেব। টাকাটা যদি হাতে না থাকে, বুক করে দিলাম, তারপরে তো চলে আসবে, তখন আমি টাকাটা কোথায় পাবো বন্ধুরা? ওই লোকের কাছে চাইতে যাব বলো? সেই কারণে আমি সব কিছু জোগাড় করে নিয়ে তারপরে সবটাই করি বন্ধুরা। আমার না, মানে কি বলবো, আমাদের দিন আনা দিন খাওয়া পরিবার, কিন্তু তার মধ্যেও আমি এতটা হিসাব করে চলি যে যাতে একটু মানে সাশ্রয় করা যায়। আমি যিনি কুকারে, জানো তো বন্ধুরা, অনেক কিছু সিটি দিয়ে নিই। হয়তো অনেকে পছন্দ করবে না, কিন্তু কী বলো তো, গ্যাস বাঁচাতে গেলে তো তাই করতে হবে। আর এখন চিন্তায় পড়ে যাচ্ছে, যেহেতু বলছে তেলের দাম বাড়বে, গ্যাসের দাম বাড়বে, তাহলে কি করব বন্ধুরা তখন জানি না। এখন এই বড়মশাই রাত্রিবেলা, এখন আমি ভয়েস দিচ্ছি, আর আজকে হচ্ছে মঙ্গলবার বন্ধুরা, এটা মঙ্গলবারের ভিডিও তোমাদের সঙ্গে মানে তোমাদের সঙ্গে চলে আসলাম ভয়েস দিতে রাত্রিবেলায়। আর বড়মশাই তো মোবাইল ঘাটছে, ওদিকে আওয়াজ আসছে। যেহেতু এই যে সুপুরিটা কাটলাম, কেটে উঠলাম, এখনও গুছাতে পারিনি বন্ধুরা, যেহেতু 10টা বাজে, সেই জন্য ভয়েসটা দিয়ে নিলাম। না হলে আবার তো রান্নাঘরে ঢুকে গেলে না, তখন আর ভয়েসটা দিতে পারবো না, সেই কারণে। আর চলো বন্ধুরা, রান্না করতে করতে যে বাসনগুলো সকালে ধুয়ে দিয়েছিলাম, টিফিনের বাসন, তারপরে তোমার চায়ের বাসন কিছুটা ধুয়ে রেখেছিলাম, রাতের বাসন, সেগুলো সব গুছিয়ে নিলাম বন্ধুরা। আর এই তাকটা হওয়াতে আমার খুব সুবিধা হয়েছে। আগে যেখানটা এখন আমরা ভাত তরকারি রাখি, ওইখানে তো বাসনগুলো রাখতাম। আর এই তাকটাও আমার কাকিমার বাড়ি দিয়ে, মানে পয়সা দিয়ে কেনা।
মানে দিদি এসেছিলো বেড়াতে, দিদি আমাকে যাওয়ার সময় পয়সা দিয়ে যেত, সেবার অনেকটা টাকা দিয়ে গেছিলো, বলেছিলাম যে 2,000 টাকা দিয়ে গেছিলো। সেই জন্য আমি সংসারে একটা জিনিস কিনেছি। হয়তো টাকাটা দিলে টাকাটা খেলেই ভেঙে যাবে, যে একটা মানুষ ভালোবেসে একটা জিনিস দিয়েছে, তার জিনিসের স্মৃতিটা তো রেখে দিই। সেই জন্যে গিয়ে আমার এই জিনিসগুলো কেনা। অনেক জিনিসই দিদির মানে কাকিমাদের বাড়ির পয়সা দিয়ে কেনা। আমার ঘরের যে জিনিসগুলো দেখো না, আমি টুকটুক করে এগুলো করেছি। হয়তো তোমরা বন্ধুরা ভাবতে পারো ঘর বাড়িতে তো সবই রয়েছে, এই জিনিসগুলো কত কষ্টে যে করেছি আমি নিজেই জানি বন্ধুরা। এই আমার ঘরের আলমারিটা দেখো, আমি একটা বাড়িতে কাজ করতাম, সে বাড়িতে ওনাদের আলমারি মানে বিক্রি করতো, আলমারির দোকান ছিল, খাট আলমারির দোকান ছিল। সেখান থেকে আমি এই আলমারিটা কিনেছিলাম বন্ধুরা। প্রত্যেক মাসে মাসে আমি ওখান থেকে মানে কিছু মাইনে পেতাম আর কিছু টাকা করে কাটাতাম, কাটিয়ে কাটিয়ে এই আলমারিটা কিনেছিলাম। মানে আমার যখন বিয়ে হয়েছিল তখন আমার বাপের বাড়ি দিয়ে একটা আলমারি দিয়ে একটা খাট দেওয়ারও ক্ষমতা ছিল না, ওই কোনো রকমভাবে দিতে হয় তাই দিয়েছিল। আর যা করেছি দুজনে মিলে খেটে খুটে করেছি। আমার বরমশাই তো সংসার চালায়, তারপরে এই যে লোন নিয়ে বাড়ি করেছি সেগুলো তো তিনি চালায়, আর আমি এই লোকের বাড়ি কাজ করেছি, করে ঘরের জিনিস করেছি। দুজনে মিলে উভয় পক্ষে কাজ না করলে কখনোই হয় না বন্ধুরা। যখন করিনি তখন আমার ঘরে কিছুই ছিল না, আর এতটাই অভাব ছিল তখন 50 টাকা ধারও কেউ দিতে চাইতো না। এখন বন্ধুরা দিতে চায়, যেহেতু দেওয়ার ক্ষমতা আছে সবাই, সেই জন্য দিতে চায়। যাই হোক, কাজ করে তো শোধ করতে পারবে সেটাই লোকে জানে, যেহেতু কাজ করি এখন আমি জানি, সেই কারণে। আর কাজ করে খাই বলে আমার কোনো লজ্জা নেই বন্ধুরা, তার জন্য। আমার বড়মশাই একটু মাঝে মাঝে কষ্ট পায় যে আমাকে বসিয়ে খাওয়াতে পারে না, তাতে কোনো আমার অসুবিধা নেই। ভগবান যেন আমাকে এভাবেই রাখে আর আমি এভাবেই চলতে পারি। চলো বন্ধুরা, বক বক করতে করতে উপরে চলে আসলাম, মানে ঘর মুছতে। উপরের ঘরটা, খাটের তলাটা রোজ ঢুকতে পারি না, আমি তো এমনি গুবলু গুবলু মানুষ, দেখলেই তোমরা বুঝতে পারো, ছোটোখাটো। খাটের তলায় ঢুকলে আটকে যাব। খাটের তলাটা মাঝে সাঝে মুছি ছেলের ঘরে, আর এমনি জল দিয়ে মুছে দিই। আর এই যে ইয়েটা পড়ে গেছিলো ছেলের কী বলে গেঞ্জিটা, আর ছেলের ঘরে যে শোকেসটা রয়েছে, আর আমার নিচের ঘরে। আমাদের জীবনের ফার্স্ট কিছু জিনিস কেনা মানে এই শোকেসটা বন্ধুরা। এই শোকেসটা আমার অনেক পুরনো শোকেস, মানে আমার মেয়ের যখন 9 মাস বয়স তখন কেনা বন্ধুরা। তার মানে বুঝতে পারছো তো যে কত বছর আগেকার। ওই দেখো পায়াগুলো ভেঙে গেছে, পায়াগুলো তোমার ইট দিয়ে করা রয়েছে, আর কিছুই নয়। চলো বন্ধুরা, ঘরটা মুছে নিলাম, ঠাকুর ঘরের সামনেটা মুছে নিলাম, নিয়ে একটু ইয়েগুলো ঝেড়ে ঝুড়ে তারপরে গিয়ে তোমার রেখে দেবো। আর যেহেতু গরম পড়েছে, এখন তো আমি খ্যাপাই হয়ে থাকবো, চুল টুল যা খুশি তাই হয়ে থাকবে বন্ধুরা। তোমরা একটু মানিয়ে গুছিয়ে দেখো, আর কি বলবো বলো। আর ওই যে বর্মশাই মোবাইল গান শুনছে, কিচ্ছু করার নেই আমার। তোমরা একটু মানিয়ে গুছিয়ে নিও, ইউটিউব জানি না কী করবে। আর ওয়াচ টাইমটা কী হচ্ছে আমি নিজেও বুঝতে পারছি না। আমার যেমনি মে মাসে 9 তারিখে আমি চ্যানেলটা খুলেছিলাম, এই বছর মে মাস আসলে পরে আমার 2 বছর হয়ে যাবে চ্যানেলটার বয়স। এখন জানি না কী হবে চ্যানেলটা, ওয়াচ টাইমটা কীভাবে বোঝে সেটাও জানি না। একটা ছেলে খুলে দিয়েছে, সেখানে দেখছি কি ওই 200 কত টাকা মতন। আমি যে 2 বছর ধরে ভিডিও করছি, তাতে কি একটু ওয়াচ টাইম কিছু পাচ্ছি না। তারপরে শুনেছি সবার ভিডিও দেখলে পরে সেতেও কিছু পাওয়া যায়, কিন্তু কি হচ্ছে জানি না বন্ধুরা। যাই হোক, আমি হাল ছাড়বো না, যতদিন পারবো করে যাব। আর লোকের এত কথা শুনেছি ব্যঙ্গ, মানে আমার এখন জেদ হয়ে গেছে বন্ধুরা, এই কাজটা আমি করেই যাব। আমি লোকের বাড়ি কাজ করি যেরকম, এটাও আমার কাজ, আমি বলেছি না, সেমনি আমি মনে করি এটাও আমার কাজ বন্ধুরা। আর চলো, ঘর মুছতে মুছতে নিচেও চলে আসলাম, আর ওই ঘরটা রান্না করে মুছে নেবো। আর এই ঘরটা মোছাবে না, রাত্রিবেলা আমি লাঠি দিয়ে মুছে নেবো এই ঘরটা। যেহেতু এখন সুপুরি টুপুরি ছড়ানো রয়েছে, সেই জন্য এই ঘরটা মোছা হয়নি বন্ধুরা। তাড়াতাড়ি করে চলো সব কাজই করে নিলাম, তারপরে গিয়ে ওইদিকে রান্নাঘরে আবার যাব। যেহেতু তরকারি বসিয়ে দিয়ে এসেছি, ওদিকে তরকারি হতে থাক আর সব সেদ্ধ হতে থাক, আর আমি গিয়ে এদিকে সেই কাজগুলো করে নিই। এরকম বুদ্ধি খাটিয়ে কাজ করলে পরে সব কাজই করা যায় বন্ধুরা। পয়সার কাজও করব, আবার এদিকে ঘরের কাজও করব। আর ঘরে কীভাবে সঞ্চয় করব সেটাও এটা বুদ্ধি করে করতে হয়।
আমার তো আর কিছু মানে কী বলবো, আমার বুদ্ধিতে আমি যেরকম কুলাই আমি সেরকম করে করি বন্ধুরা। আর কতটা গরম পড়েছে দেখো বন্ধুরা। আর আমার রান্নাঘর তো অন্ধকার, সেই জন্য আমাকে লাইট জ্বালিয়ে কাজ করতে হয়। আর কি বলবো বন্ধুরা, এটা আমার হাইটা মনে হয় কি অন্য সময় ওঠে না, এই যে বসে থেকে যখন ভয়েসটা দেবো তখনই হাইটা উঠতে শুরু করবে। এটা আমার শত্রু হয়ে যাচ্ছে দিনে দিনে যেন। ভয়েস দেওয়ার সময় যদি হাই ওঠে কীরকম লাগে বলো। আর তোমার গিয়ে যে আলুটা গোল গোল করে কেটে নিয়েছি, যেহেতু জ্যোতি আলু একটু মোটা মোটা করে কেটেছি, আমি একটা সিটি দিয়ে নেবো নুন দিয়ে। নুনটা ঝোলটা এমন পরিমাণে দেবো যাতে পোড়াও না লাগে আর আলুর মধ্যেও নুনটা যাতে ঢোকে, তাহলে বন্ধুরা ভালো হবে। সেই কারণে আমি সেদ্ধ বসিয়ে দিয়েছি। আর জলের মধ্যে যদি হলুদটা দিই, হলুদটা তাহলে নষ্ট হবে যদি জলটা থেকে যায়, সেই কারণে চলো ওদিকে তো ওটা সেদ্ধ বসিয়ে দিয়েছি আলুটা। আর এদিকে চলো পালং শাকটাও তো করে নিয়েছিলাম, নিয়ে এসেছিলো শীষ পালং, সেটা বড়ি দিয়ে আলু দিয়ে বেগুন দিয়ে করেছি বন্ধুরা। আর যেহেতু আজকে 3 তরকারি হয়ে যাচ্ছে, সবজি আর সেরকম কিছু ছিল না, তা লঙ্কা দিয়েছি, ওটা তো চার তরকারি হলো বলো বন্ধুরা। লঙ্কাটাও তো একটা তরকারির মধ্যেই পড়ে, ওটাও তরকারিতে স্বাদ না দিলে তো আর স্বাদ হয় না বন্ধুরা। সেজন্য আমি তরকারি মেনে ওটাকে আমি দিলাম লঙ্কা, চার তরকারি হয়ে গেলো। না, আমার শাশুড়ি বলতো 3 তরকারি দিয়ে ভাত খেতে নেই, মানে 3 তরকারি মিশাল করে রান্না করতে নেই, তার মধ্যে একটা কিছু দিতে হয়, তাই দিয়ে দিলাম। আর পালং শাকে একটু চিনি না দিলে বন্ধুরা তো ভালো লাগে না, তাই একটু চিনি দিয়ে দিলাম। আর আমার বরমশাই তো চিনি না দেবে বলবে এটা কি পালং শাক করেছে। আর চলো এদিকে যে গুড়কাঠি এনেছিল সেটা তোমাদের সঙ্গে বন্ধুরা একটু দেখিয়ে নিলাম। গুড়কাঠিগুলো খেতে এত সুন্দর, তাই ওর বাবাই আর কি মারছে, যেহেতু আমার মেয়ে না একটু খেতে ভালোবাসে হাবি যাবি, তোমাদের সঙ্গে তো বলি বন্ধুরা যে আমার মেয়ে খুব খেতে ভালোবাসে হাবি যাবি। আর চলো এদিকে তোমার করে নিলাম, কী বলে, মিক্সিটা খুব নোংরা হয়েছিল। আমি মিক্সিটা কীভাবে পরিষ্কার করি দেখো বন্ধুরা। আমি কী করি, সাবান জল দিয়ে মানে ঘষে নিই আগে পুরো পরিষ্কার করে, তারপরে গিয়ে তোমার একটা ভিজে ন্যাকড়া দিয়ে সুন্দর করে শুকিয়ে ওটা মানে চেপে ফেলে দিয়ে তারপরে গিয়ে আমি মিক্সিটা কত না নোংরা হয়েছিল দেখো বন্ধুরা। তারপর তোমাদের সঙ্গে দেখাবো যে কতটা পরিষ্কার হয়ে গেছে দেখো। আর যেহেতু মশলাগুলো পড়ে, সেদিনকেই সারিয়ে নিয়ে এসেছি মিক্সিটা, একটা বাটি রয়েছিল তখন সারাতে দিয়েছিলাম, ছোটো বাটিটা ওরা রেখে দিয়েছিল, সেই বাটিটা আর আনতে যাওয়া হয়নি বন্ধুরা। এখন তো খুব টানাটানি চলছে পয়সা, তখন ছিল ভাড়া বাট্টা হচ্ছিল, কদিন করে গেছি পারিনি। আর এখন তো হাতে একদম পয়সা নেই, সেই কারণে যাচ্ছি না বন্ধুরা, কতটা টাকা লাগবে জানি না, সেই কারণে। আর এই মাসে তো খুবই মানে খারাপ, আরও আসছে চৈত্র মাসে তো যে কি আকাল পড়ে কি বলবো। আর এখন টোটোওয়ালাদের যে কী অবস্থা, যারা টোটো চালায় তারাই জানবে বন্ধুরা। টোটো নিয়ে মানে বহুত সমস্যা হয়ে যাচ্ছে। আমি একটা টোটো চালকের বউ হয়ে হয়তো বলছি, যে ভাববে যে টোটো চালকের বউ সেই জন্য বলছে, সমস্যা হয়ে যাচ্ছে। সত্যি কথা বলতে বন্ধুরা, আগে যখন রিক্সায় করে যেতাম, আজকে আমার বর টোটো চালাক না চালাক, মানে টোটো চালায় বলে আমি কথাটা বলছি, হয়তো নাহলে বলতাম না। টোটোটা যখন রিক্সা করে যেতাম, রিক্সাওয়ালাদের মানে অনেক টাকা ভাড়া দিতে হতো। যেরকম আমার বাবাই রিক্সা চালক ছিল এক সময়, মিথ্যে কথা বলে লাভ নেই। আমার বাবা রিক্সা চালাতো, মানে স্কুল বাচ্চা নিয়ে যেত রিক্সা করে, তাহলে আমার বাবাও রিক্সা চালাতো, এটা তো সত্যিকারের কথাই, তাহলে বলবো না কেন। তখন আমার বাবাও যখন রিক্সা চালাতো, তখন শুনেছি আমার বাবার মুখে যে অমুক জায়গায় ভাড়া যাব 20 টাকা লাগবে, অমুক জায়গায় ভাড়া যাব 30 টাকা লাগবে, তাহলে তো আমি তো জানি সেই জিনিসগুলো। সেই জন্য বললাম বন্ধুরা, এখন এই যে টোটো হয়ে 15 টাকায় 20 টাকায় আমরা কত দূর চলে যাচ্ছি। যেরকম আগে আমার মানে হসপিটালে যেতে তোমার যখন আমার ছেলে যখন হবে, তখন যখন হসপিটালে যেতাম 2000 মানে 1-এ বন্ধুরা, তখন গিয়ে জানো তো মানে 100 টাকা রিক্সা করে গেলে 100 টাকা ভাড়া লেগে যেত, এরকম ব্যাপার ছিল। তার মানে বুঝতে পারছো তখন 100 টাকা রোজগার করা মানে কতটা ইয়ে ছিল। এখন তো 100 টাকা রোজগার করা, 100 টাকা খরচা করতে নিমিষের মধ্যে খরচা হয়ে যায়, কেউ বুঝতে পারি না। আর চলো বক করতে করতে চলো কচু বাটা করেছিলাম, যেহেতু নারকেল ছিল না সেজন্য আমি কী করেছিলাম বলো তো, আমুল দুধ দিয়ে দিয়েছিলাম একটু টেস্টি হওয়ার জন্যে। আর লেবুগুলো শুকিয়ে যাচ্ছিলো বলে কেটেছিলাম উল্টো পাল্টা করে, সেইগুলোকে আমি ভালো করে কেটে নিলাম। আর ওইদিকে দেখো মোটা মোটা আলু ভাজা করেছি, পালং শাক করেছি,
কালকে তো চাটনিটা করেছিলাম বন্ধুরা, তোমাদের সঙ্গে কালকে চাটনির ভিডিওটা দেখানো হয়নি, সেই ভিডিওটা ছাড়বো কখনো, অল্প ভিডিও করা রয়েছে বলে আর না দেখানো হয়নি বন্ধুরা। আর গিয়ে তোমার এই যে পালং শাক দিয়ে দিলাম, ওদের তিনজনকে খেতে দিয়ে দিলাম। আর মেয়ে বলছে না মা আমি এখন খাবো না, আমি এখন সুপুরি কাটবো, আমি সুপুরি কেটে উঠে নিয়ে খাবো, অনেকটা সুপুরি কেটে নিই তারপরে। চলো, বক বক করতে করতে দেখো বিকেল মানে সন্ধে হয়ে আসলো। এবার তো জামা কাপড় এগুলো কেচে দিয়েছিলাম, সেগুলো তোমাদের সঙ্গে দেখানো হয়নি বন্ধুরা। আর আজকে তো পুজোর কোনো ভিডিওই দেখায়নি তোমাদের সঙ্গে। চলো, আকাশটা দেখো কত সুন্দর লাগছে, মিষ্টি মিষ্টি হাওয়া একটা, মানে ঘরের ভেতরে গরম কিন্তু বাইরে কি সুন্দর মিষ্টি মিষ্টি হাওয়া। আর আমাদের এখানে হচ্ছে সুপুরি কাটা, ওই দেখো ওরাও ছাদে বসে সুপুরি কাটছে। এবার এই মেয়েটারও তোমার মাধ্যমিক পরীক্ষা হয়ে গেছে, ওরা দু বোনে বসে সুপুরি কাটছে, মানে মামার মেয়ে আর পিসির মেয়ে। আর চলো, ওই দেখো আকাশে একটা ঘুড়ি উড়াচ্ছে, মানে ঘুড়ির নেশে কত বলো তো মানুষ। যেহেতু আমাদের এখানে তো বিশ্বকর্মা ঘুড়ি পুজো ওড়ে, কিন্তু বিশ্বকর্মা পুজোর আগে দিয়ে ঘুড়ি ওড়াতে শুরু করে, যেহেতু এখনও তো দেরি আছে বিশ্বকর্মা পুজো, সেই জন্য দেখো বন্ধুরা যার নেশা আছে সে এখন থেকে ঘুড়ি ওড়াতে শুরু করেছে। চলো জামা কাপড়গুলো তুলে নিই, তুলে নিয়ে আবার তোমাদের সঙ্গে একটু বক বক করে নেবো। তা তখন না বক বক করছিলাম, কিন্তু ভয়েসটা দিয়েছিলাম, কিন্তু আমাকে ভয়েসটা না কেটে দিতে হলো। আমাদের পাশে, মানে পাশে বলতে কি মনে হয় রবীন্দ্রনগর বাজারে না পাশের পাড়ার কীর্তনটা হচ্ছে বুঝতে পারছি না, সেই কীর্তনের আওয়াজ না পুরো আসছে, মাইকের আওয়াজটা, যেহেতু ছাদের মধ্যে না বোঝা যায়। আর মাইকগুলো তো প্রচুর উঁচু করে করে, আর আমাদের রবীন্দ্রনগর বাজারে তো অনেক মাইকই লাগায়, সেই জন্য আসতেই পারে বন্ধুরা। আর কী করবো, সেই জন্য আমাকে ভয়েসটা কেটে দিতে হলো, দিয়ে আমি তারপরে মানে মুখের যে বলেছিলাম সেটা কেটে দিলাম, দিয়ে আমি ভয়েস দিলাম বন্ধুরা। আর চলো, আমার এই গাছটা দেখো কী অবস্থা, গাছটার জানো তো এতটাই শিকড় হয়ে গেছে ওখানে, মানে কী অবস্থা বলবো। আর এদিকে চলো, সন্ধে তো হয়েই এসছে, প্রায় অন্ধকার অন্ধকার হয়ে এসছে। আর আমার ঠাকুর ঘরে দেখো পুজো দিয়েছিলাম, আজকে যেহেতু অনেকটা দেরি হয়ে গেছিলো, আর ওদের খেতে দিয়ে যেতে আমার আর ঠাকুরের থালা নামাতে মনে নেই বন্ধুরা। ভুল তো আজকে করেছি, ওদের সামনে এঁটো থালা রেখে দিয়েছি। আমার সামনে যদি এঁটো থালা রেখে দিই তাহলে আমাদের তো খারাপ লাগবে, ওনাদেরও আজকে খারাপ লেগেছে। কী করব বলো বন্ধুরা, আমি সন্ধে দিতে যে ওনাদের সঙ্গে কথা বলে নিয়েছি, ওনারা বুঝবে, যেহেতু আমি ওনাদের মেয়ে তাহলে তো ওনারা বুঝবে। আমার দুঃখ কষ্ট যাই হোক আমি ওনাদের সঙ্গে কথা বলি, ঠিক আছে। আমি যদি কখনো কথা বলি কীরকমভাবে মনে মনে তো বলি, তাই তোমাদের দেখাতে পারবো না, না হলে হয়তো দেখাতাম যে আমি কি সুন্দর করে যে কথা বলি ওনাদের সঙ্গে, ওনারা আমার মনের কথা বোঝে। যেমনি দেখো বন্ধুরা, আমার গাছটা ওই যে বললাম যে হয়ে গেছে, ওটা কি আমি বললাম যে আমার ফুলটা তোমাদের যদি ইচ্ছা থাকে আমার ঠাকুরের চরণে যাবে, তাহলে তুমি আবার সুস্থ হয়ে উঠবে, না হলে যদি তোমার ইচ্ছে না থাকে তাহলে তুমি আবার কি হবে জানি না। আর চলো, বক বক করতে করতে তোমাদের গাছটা দেখিয়ে নিলাম, আর এবার নিচে যাওয়া যাক, যেহেতু সন্ধ্যা হয়ে যাবে। আবার গিয়ে পরে দেখা করতে পারবো কি বলতে পারছি না, বলেছিলাম তোমাদের বন্ধুরা কিন্তু দেখা করতে পারিনি। আর এদিকে চলো, ওই যে জামা কাপড়গুলো তুলে রেখেছি ভাঁজ করে নিই, ওগুলো সব রাত্রে ভাঁজ করে নেবো বন্ধুরা, কিছু করার নেই, কী করবো বলো, দেরি হয়ে গেছে যখন অনেক কাজ করতে করতে, সেই কারণে। চলো, অন্ধকার হয়ে গেছে দেখো কতটা, সব ঘরে লাইট জ্বালিয়ে দিই। আর আমার মেয়ে ঘুমাচ্ছে, যেই সন্ধে দেবো তখন হয়তো লাফ দিয়ে উঠবে, দেখো কতটা সুপুরি কেটেছে, আমি কেটেছি ও কেটেছে।